যাওয়া খুব কঠিন। রুগী থাকতেও তো ভালো মানুষই মনে করেন নাজেহাল হয়ে থাকা। কারণ কয়দিন আগে এনে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে পাউই ভেঙে ফেলাইছে। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে আছি দুলারামপুর একটি রাস্তার অবস্থা দেখে খুবই অনেকেই অভিযোগ দিয়েছেন। আর ব্যথা হয়েছে, ব্যথা হয়েছে, ব্যথা হয়েছে। এই যে একটা, এই যে একটা। এই রাস্তাটির মধ্যে একটু পরপর যেই গর্তে পরিণত হয়েছে। আর ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন। যেহেতু এই রাস্তাটি প্রায় কয়েকটি বছর ধরে এখানে বেহাল অবস্থায় পড়ে আছে, প্রশাসনের বা প্রকৌশলী অধিদপ্তরের কোনো খোঁজ খবর নাই। অনেকে কিন্তু এই রাস্তাটি দিয়ে অটো এবং সিএনজি অনেক অটো উঠে গেছে, আমরা অনেক সময় দেখেছি। আজকেও কিন্তু সেই নেয় একটি অটো উঠে অনেকে আহত হয়েছেন। তো প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে কিন্তু পড়ছে মানুষ, এবং যারা অটো সিএনজি চালাচ্ছেন তারাও কিন্তু সেই দুর্ঘটনার কবলে পড়ছেন। আমরা এই মুহূর্তে জানবো যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন, যাত্রী রয়েছেন, তারা কি মতামত দেয়, তাদের কি বেহাল অবস্থা আছে, তাদের নিকট আমরা এই মুহূর্তে জানবো। আসলে এই রাস্তাটি চলতে গিয়ে কেমন সমস্যা হয়? অনেক সমস্যা, যেমন আমরা রাস্তায় এখান থেকে আসমিনা যাইলে অনেক যাত্রীরা বলে যে এই রাস্তার কি কোনো মাহাজন নাই, এই রাস্তার কাজকর্ম কোনো হইতেছে না, যাওয়া খুব কঠিন। রুগী থাকতেও তো ভালো মানুষই মনে করেন নাজেহাল হয়ে থাকা। এই রাস্তার চলাফেরা এমন অবস্থা হয় যেটা বলার মতন না। কিন্তু আসলে কি, এত যাতায়াত, এত যাত্রী, এত মানুষের চলাচলের মধ্যে এই রাস্তার মধ্যে একটা ইট বা একটা পাথর, একটা বালুর কণা পর্যন্ত কেউ দেয় না। এমনও জায়গা আছে যে যে জায়গার মধ্যে অনেক গাড়ি নষ্ট হয় এবং কাচ্চিত হয়ে পড়ে অনেক মানুষ আহত হয়। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি রাস্তা দ্রুতভাবে যেভাবে সুন্দর হয়, রাস্তা যাতে সুন্দরভাবে রাস্তাগুলো করে দেয়, আমরা যেন যাত্রী নিয়ে চলাফেরা করতে পারি। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ কেমন দুর্ঘটনার কবলে পড়ছেন? এই রাস্তার বেহাল অবস্থা কথা বলা যায় না, কারণ কয়দিন আগে এনে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, সে পাউই ভেঙে ফেলাইছে। এখনো সেই অবস্থায় বাসায় আছে, সে চলাচল করতে পারে না। বেহাল অবস্থা, মানে আজকে দেখে না, প্রায় 2 থেকে 3 বছর যাবত এই রাস্তায় এই অবস্থা। ওরা যে কবে যে ঠিক হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। মানুষ অনেকে আহত হয়ে ঘরে বসে আছে এখনো, পাওয়ার ভাঙ্গা। আসমানে থেকে জগতের মধ্যে আমাদের এই রাস্তায় এই অবস্থা বেহাল। এই রাস্তাটি কি চান আপনারা? আমরা চাই ভালো জেলায় হবে ভালো করে। এই সাংবাদিক এমডি হানিফ মিয়া আজকের খবর থেকে বলতেছি কি, এটা উপজেলার আসমানিয়া থেকে দড়িকান্দি, দুলারামপুর, হরিপুর, দাসকান্দি, জগৎপুর পর্যন্ত রাস্তার প্রতিনিয়তই দুর্ঘটনা হচ্ছে। গতকালকেও হচ্ছে, এর আগেও হয়েছে। মোটামুটি এই রাস্তাটি নিয়ে কি ব্যবস্থা করা হলো? কোনো এটা তো ফাইল লিখে বলতে হবে, আমি তো ফাইল লিখে বলা লাগবে কি অবস্থা।